হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বানাবো ডিমের চপ। এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করতে দিয়েছি, ডিম সেদ্ধ হচ্ছে। তো ডিমটা সেদ্ধ হলে আমি ছিলে নিচ্ছি, এই যে ছিলে ফেলেছি। এবার আমি ডিমটা কেটে নিব 2 ভাগ করে। তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি বেসন, তার সাথে নিয়ে নিলাম বেকিং পাউডার। এখানে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া। এখন আমি এটা সুন্দর করে মিক্স করে নিব। এটা আমি পানি দিয়ে ভালোভাবে মিক্স করব যাতে দানা দানা না থাকে। সুন্দর করে মিক্স করে নিয়েছি। এই দেখেন কত সুন্দর হয়েছে। এই যে ডিমগুলো আমি সেদ্ধ করা ডিমগুলো কেটে নিয়েছিলাম, এর উপরে হালকা মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি একটা বেগুনটা দেখেন কত সুন্দর। তো এইদিকে দেখেন আমার মোরগটা আমার দিকে তাকায় রয়েছে, হারামজাদাটা দেখেন কিভাবে তাকায় আছে। এখানে আমি বেগুনটা কেটে সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখেন কত সুন্দর। তো এই যে এখানে আমার ডিম। এবার আমি ডিমটা এভাবে নিয়ে এভাবে চুবিয়ে তেলে দিয়ে দেবো। তেলটা আমি অনেক আগে গরম করে রেখেছিলাম, অনেকটাই গরম। তো দেখেন ফুলে উঠতেছে, কত সুন্দর ফুলছে। তো এভাবে আমি সবগুলো করে নিয়েছি, ভেজে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে, ফুলে একদম বালিশের মতো হয়েছে। এবার আমি বেগুনগুলো ভেজে নিব। আমি এই যে চুবিয়ে নিলাম, এখন আমি তেলে দিয়ে দিব। তেলে দিয়ে দিলাম, এবার সাথে সাথে আমি উল্টে দিব, কারণ উল্টে না দিলে বেগুনিটা ফুলবে না। তার জন্য এই যে আমি উল্টে দিলাম। দেখেন আস্তে আস্তে বেগুনিটা ফুলছে, কত সুন্দর ফুলছে। তো আমি একে একে সবগুলো বেগুনি ভেজে নিব, একদম লাল লাল করে ভেজে নিব। তো এখানে আমি বেগুনিগুলো সবগুলো ভেজে ফেলেছি। এবার এগুলো আমি তুলে নিব। তো দেখেন বেগুনিগুলো কত সুন্দর হয়েছে। ডিমের চপটাও অনেক সুন্দর হয়েছে। ডিমের চপটা দেখেন ফুলেছে, কত সুন্দর ফুলেছে। খেতেও কিন্তু দারুণ, আপনারা ট্রাই করতে পারেন আপনার বাসায়। এখানে দেখেন বেগুনিটা ওয়াও, জাস্ট ওয়াও, অনেক সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আপনারা বেগুনি বানালে এরকম ফুলবে, খুবই সুন্দর। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।